আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এই অবস্থা সবাই, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও। আজকে আমি আপনাদেরকে দারুণ মজার কলিজা ভুনা রেডি করে দেখাবো। এটা তৈরি করা কয়েকটা স্টেপের ব্যাপার, কয়েকটা স্টেপ ফলো করলে আপনারা ইজিলি এটা তৈরি করতে পারবেন। আর এই কলিজা ভুনা খেতে কিন্তু অনেক বেশি মজার। তো রেসিপির শুরুতে এখানে আমি 1 কেজি পরিমাণে গরুর কলিজা নিয়েছি। আর কলিজাটাকে আমি আগে থেকে 3 থেকে 4 বার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর কিন্তু এটা এখনও পুরোপুরি পরিষ্কার হয়নি, কয়েকটা স্টেপ ফলো করে আমাদের এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিয়েছি। পানির পরিমাণ এমন নিতে হবে যাতে কলিজাগুলো ভালোভাবে ডুবে থাকে পানির ভিতরে। এর ভিতরে আমি দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণে ভিনেগার। তারপর ভিনেগারের সাথে পানিটা আমি একটু মিশিয়ে নিব। তারপরে ভিনেগার মেশানো পানির ভিতরে আমি কলিজাগুলোকে দিয়ে দিচ্ছি। কলিজাগুলো যাতে পুরোপুরি পানির ভিতরে ডুবে থাকে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। এবার এভাবেই আমি এটাকে 30 থেকে 40 মিনিট রেখে দিব। তো দেখুন, এটাকে এভাবে ভিজিয়ে রাখার পর এটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে, এর ভিতরে রক্তটা অনেকটা কমে গেছে। এবারে এই পানিটা ফেলে দিয়ে এটাকে আমরা আবারও ভালোভাবে 2 থেকে 3 বার একটু ধুয়ে নিব। তো দেখুন, আমি এই পানিটা ফেলে দিয়ে এটাকে আরও একবার ধুয়ে নিয়েছি। আর ভিনেগারের পানিতে দেওয়ার আগের এবং পরের লুক আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পরিষ্কার হয়েছে এটা পরবর্তীতে। এবার আমাদের এটাকে একটু ফুটিয়ে নিতে হবে। এই জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে এটা ভালোভাবে গরম করে নিয়েছি। পানি গরম হওয়ার পর এর ভিতরে আমি কলিজাগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমরা মিডিয়াম হিটে প্রায় 10 মিনিটের মতো জাল করে নিব। এতে করে আমাদের কলিজাটা আরও বেশি পরিষ্কার হয়ে যাবে। জাল করতে করতে দেখবেন যে পানির উপরে অনেকটা ফেনা ভেসে উঠেছে। এগুলোকে কিন্তু চামচ দিয়ে তুলে ফেলে দিতে হবে। এগুলো কিন্তু কলিজার ভিতরে যে ময়লাগুলো ছিল, অর্থাৎ যেগুলো আমাদের পক্ষে খাওয়া একদমই উচিত না, সেগুলি উপরে ভেসে উঠবে। সো এগুলোকে ফেলে দিয়ে আমি আরও প্রায় কিছুক্ষণ জাল করে নিচ্ছি। সব মিলে এটিকে 10 মিনিট জাল করতে হবে। তারপর পানি থেকে তুলে নিয়ে এটাকে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি। হালকা ঠান্ডা করার পর এর ভিতর থেকে আমি যে লেয়ারটা আছে উপরের কলিজার উপরে, সেটা আমরা তুলে নিব। এই লেয়ারটা তুলে নিলে কিন্তু অবশ্যই আপনার রান্নাটা বেশি ভালো হবে। এই লেয়ারটা সহ কখনোই রান্না করবেন না, এটাকে ভালোভাবে প্রত্যেকটা কলিজার পিস থেকে তুলে নিতে হবে। তারপর কলিজাটাকে আমি ভালোভাবে একটু কেটে নিব। নিজের পছন্দ মতো ছোটো বড়ো করে এটা কেটে নিতে পারেন। আমি আমার পছন্দ অনুযায়ী একটু মিডিয়াম সাইজ করে কলিজাটাকে কেটে নিচ্ছি। তো দেখুন, আমার সবগুলো কলিজা কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর ভিতরে আবারও পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি আবারও ধুয়ে নিব ভালোভাবে 3 থেকে 4 বার। তো দেখুন, আমার কলিজাটাকে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এটা এখন রান্নার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। এটাকে আমি এবার একটা সাইডে রেখে দিচ্ছি। এবার কলিজাটাকে রান্না করে নিব। এর জন্য আমি একটা পাত্রে 1/3 কাপ তেল দিয়ে দিচ্ছি। এটা নর্মাল রান্না সয়াবিন তেল। এবার আমি এর ভিতরে কিছু আস্ত মশলা দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, যেটাকে আমি হালকা ছিঁড়ে নিয়েছি, 10-12টা গোলমরিচ, 4-5টা এলাচ, 4-5টা লবঙ্গ, 2 টুকরা দারচিনি এবং 1 টুকরা জয়ত্রী। তারপর তেলের ভিতরে এগুলোকে আমি হালকা একটু ভেজে নিব। তারপর এখানে আমি 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। কলিজা রান্নায় কিন্তু পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হয়। তারপর আমি তেলের ভিতরে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। তোমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেকটা ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা এবং 1.5 টেবিল চামচের মতো রসুন বাটা। তারপরে আদা আর রসুন পেঁয়াজের সঙ্গে আবারও একটু ভেজে নিব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে এটা পুড়ে না যায়। তারপর এটাকে আমি আবারও একটু ভুনে নিব। গুঁড়া মশলা দেওয়ার আগে আদা রসুনটা একটু ভুনে নেবেন পেঁয়াজের সাথে। তারপর এর ভিতরে আরও কিছু পানি দিয়ে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া এবং সামান্য 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। পরবর্তীতে আরও লবণ ইউজ করবো, এই জন্য এই পর্যায়ে লবণটা কম দিবেন। তারপর সব কিছুকে আমরা ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এর ভিতরে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি। তারপর পানি দিয়ে এটাকে আমি ভালোভাবে একটু কষিয়ে নিব। এই পর্যায়ে এর ভিতরে আমি অ্যাড করবো 1.5 টেবিল চামচের মতো টক দই, যেটাকে কিনা আমি সামান্য একটু পানি অ্যাড করে বিট করে নিয়েছি। তারপর এটাকে আমি মশলার ভিতরে দিয়ে দিব। টক দই ইউজ করার কারণে আপনার কলিজাটা খেতে আরও বেশি টেস্টি হবে এবং এটার কালারও অনেক সুন্দর হবে।
তো অবশ্যই ইনগ্রিডিয়েন্টসটা দিবেন, কোনোভাবেই কিন্তু টক দইটা বাদ দেওয়া যাবে না। তারপর দইটাকে দিয়ে আমি একটু মিক্স করে নিচ্ছি। তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলা কিন্তু ভালোভাবে কষাতে হবে, না হলে কিন্তু আপনার কলিজাটা খেতে অত একটা মজা লাগবে না। তো দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি মিডিয়াম হিটেরকে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে অনেকটা তেল বেরিয়ে গেছে। এখন এই পর্যায়ের ভিতরে আমি রেডি করে রাখা কলিজাগুলো দিয়ে দিব। কলিজা রান্নার আগে অবশ্যই প্রিপেয়ার করে নেবেন, নয়তো বা যদি আপনি কাঁচা কলিজা রান্না করতে যান সেক্ষেত্রে কিন্তু সেটা একদমই খাওয়া যাবে না। কলিজাটা আগে থেকে প্রিপেয়ার করে নিলে কিন্তু আপনার কলিজার ভিতরে সমস্ত গন্ধ ময়লা সব কিছু দূর হয়ে যাবে। তারপর মশলার ভিতরে আমি কলিজাগুলোকে দিয়ে এটাকে আবারও ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ এটাকে ঢেকে দেওয়ার পর দেখা যাবে যে কলিজাগুলো থেকে আরও কিছুটা পানি বের হয়েছে। তারপর হাই হিটেই ঢাকনা খুলে আমরা এটাকে কষিয়ে নিব। 4-5 মিনিট ধরে এটাকে আমরা ভালোভাবে কষিয়ে নিব। এবারে আমি এখানে স্বাদ মতো আরও কিছুটা লবণ অ্যাড করেছি। লবণ কিন্তু আগেও ইউজ করেছিলাম, এই পর্যায়ে লবণটা একটু বুঝে শুনে অ্যাড করবেন। তোমার কলিজাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর ভিতরে 1 কাপের মতো গরম পানি দিয়ে দিচ্ছি। তারপর গরম পানি দিয়ে এটাকে আমি আবারও ঢেকে দিব, যাতে কলিজাগুলো খুবই ভালো মতো সিদ্ধ হয়ে যায়। প্রায় 15 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। কলিজাগুলো কিন্তু এখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে। এই পর্যায়ে আমরা কলিজার ভিতরে একটা বাগার দিয়ে দিব। এই জন্য ফ্রাইং প্যানে আমি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। 4টা শুকনা মরিচ এবং 1/2 কাপের মতো পেঁয়াজ, যেটাকে আমি একটু মোটা করে কেটে নিয়েছি। রসুন কুচি দিয়ে দিলাম, এটাকেও একটু মোটা করে কেটে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে আস্ত জিরা। তারপর এগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। তারপর রান্না করে রাখি কলিজার উপরে আমি সরাসরি এটাকে ঢেলে দিব। এই পর্যায়ে অতিরিক্ত মিক্স করা যাবে না, আমি সামান্য একটু মিক্স করে নিচ্ছি। তারপর 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো উপর ছিটিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে এটাকে আমরা আধা ঘন্টার জন্য এভাবে রেখে দিব। তো দেখুন আমার কলিজা রান্না এখন পুরোপুরি রেডি। দেখতেই পাচ্ছেন এটা কতটা ইয়াম্মি লাগছে। এই ঈদে অবশ্যই একবার ট্রাই করবেন, খেতে কিন্তু অনেক বেশি মজার। আর এটা কালারটা কত সুন্দর হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আজকে এই কলিজাটা আমি লাচ্ছা চা পরোটার সাথে সার্ভ করেছি, তবে আপনারা চাইলে এটা রুটি, পরোটা, নান, ভাত, পোলাও যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।